আজকে জানো তো বাড়িতে কেউই নাই, তো আমি কেটে জানি না, ভাল লাগে না একলা বাড়িতে থাকতে। তো তনার পাপারে কইলাম আমার একটু এ বাড়িতে দেয়া মানে দেয়া ওনার লেগে আর কি। তো ভাইকে ওই এই বাড়িতে আইলাম। তো ওই যে আমার মা রান্না করতেছে, মেয়েরে দেখে তাড়াতাড়ি কিন্তু তোর যে রান্না করতেছে, আমি কইলাম খাইতাম না। তারপরে কিন্তু মা রান্না করতেছে, মা তো মাই হয়। আর আমার ঠাম্মা ওই যে এটা, তো ঠাম্মা আইলো, নাতিন আইছে যেহেতু, তো ঠাম্মা আইলো। আর আমি দেখো এদিকে কিন্তু কর্ম নিয়ে বইলাম আর কি, মানে ব্লাউজ নিয়ে আইছিলাম। আর ওই যে আমার মা রান্না করতেছিল। তারপরে কিন্তু ওই বাড়ির থেকে বাড়িতে আয়া বসে আর কোনো কিছু ক্যামেরা করছি না বন্ধুরা। তারপরে সন্ধ্যার সময় তনার বাবা মাংস আনছিল, এই যে কষা মাংস নামাইছিলাম আর হইলো রুটি কর্ম আর কি। তো এই যে দেখো, তো আমি কিন্তু মাংস আর রুটি বলতে পরোটা করবো আর কি। তো লাচ্ছা পরোটার মতোই করছিলাম। তো এই যে, তো খুবই সুস্বাদু হয়েছিল। তো সবাই মিলে খাইছি, তনুর পাপা আমি সবাই ওই বয়সরা খাইছি। আমি কিন্তু ওই যে সেবাদ গেছিল, তার লেগে আর খাইছে না রাতের খাবারটা। তো এটা হইলো রাতের বেলা। তো পরদিন সকাল এটা। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, শ্রদ্ধা ফ্যামিলি ব্লগে তোমরা সবারই স্বাগত। তো একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমরা। আর একটু কমেন্টস করে জানাইও কে কোনখান থেকে দেখতেছো। তো ওই যে দেখো তনর পাপা কিন্তু সিমেন্ট আনছিল আর কি। তো সিমেন্টটা কিন্তু দোনোজনই ধরে সেরা ঘরে নিতেছি গা। তো আর ক্যামেরাটা কিন্তু একজনের হাতে দিছিলাম, তোমরা সঙ্গে শেয়ার করবো যদিও দেখতে পাইবা। তো একটু ধরে দিল আর কি ক্যামেরাটা। তো এই যে দেখো আমি কিন্তু তনুর পাপার সঙ্গে সিমেন্টের বস্তা দিয়ে ধরে নিলাম। আর এই যে ছোট্ট সদস্য আমার ক্যামেরাটা ধরে দিল। আর এদিকে আমি রান্না বান্না সারলাম, মাছ দেয়া দেয়া রান্না করছি, কালকের একটু তরকারি আসছিল। আর এই যে মাংস আছে, লাল লাল ঝাল ঝাল মাংস, খুবই টেস্টি হয়েছিল। আর এই যে বেগুন ভাজি, তারপর হইলো এই বকফুলের বড়া আর কি। খুব স্বাদ হয়েছিল আর কি, ভালো লাগছিল। যে এমনি তো শীতকালে কিন্তু বড়া খাইতে খুবই ভালো লাগে। আর এদিকে দেখো তারা কইছি পোজ দিত, হ্যাঁ যে এমনি পোজ দিতেছে। তো তার বাবা একটু শয়তানি করতেছিল আর কি। তো তারা একটু ভাত দিছে আর আমার ক্যামেরা করে দিচ্ছে। একটু যদি মানে খাবার না দিই কেমন লাগে কত। তো কইলো ভাত খাইব, দিলাম, সবাই মিলে কিন্তু খাইয়া নিতেছি। তারপর আমরা মানে আমি আমার যে ভাতটা ওইটাও ভাইরা নিলাম। খাওয়া দাওয়ার পরে কিন্তু ঘরে আইছি, জানো তো ঘরে এসে দেখি মানে ঘরের বিছানার নিচে যা অবস্থা, ওই যে মাটিটি দেখতে পাইছ শীতকালে জানো তো এই যে উলুর মাটি প্রচণ্ড হয়ে থাকে আর কি। তো খাটের নিচে দেখলাম পাহাড়ের মতন হয়ে রয়েছে। তো দুই বালতির মতোই মাটি বার করছি। 2-3 দিন আগে না এমনি খাটের নিচ পরিষ্কার করছি, তখনও কিন্তু এভাবেই মাটি ফালাইছিলাম। তারপরে আবার 2-3 দিন পর আবার মাটি হয়ে গেছে আর কি, উলুর মাটি এটিরে মানে প্রচণ্ড যন্ত্রণা। তো কি করবো কও, তো এটিরে পরিষ্কার করলাম। আর আজকে কিন্তু একটু দেরিও হয়ে গেছে জানো তো, ক্যামেরার ওপরেও কিন্তু অনেক কিছু কাজ করছিলাম। তো সব কিছু তো দেখানোটা সম্ভব না, কিভাবে দেখাই কও। তাড়াতাড়ির মধ্যে যা পারি তা ওই করি, তোমরা সঙ্গে একটু শেয়ার করি যতটুকু পারি আর কি। তো মেয়েও তো স্কুলে গেছে গা, আর বাড়িতে তেমন একটা কেউ নাই। আমি কিন্তু ক্যামেরাটা এমনিতে রাখা সেরই মানে ক্যামেরা করতেছি আর কি, তোমরা লোক একটু শেয়ার করতেছি। এর মাঝে জানো তো একজন আইছিল থ্রেডিং করার লেগা, তো থ্রেডিংও করে দিছি। তো কাজের মধ্যে দেখো একটা কাজ ধরলে আরেকটা কাজে যদি হাত দেবো আরও দেরি হয়ে যাবে না। তো একজন আইছিল, থ্রেডিং তো করতেই হইব, যেহেতু এই কাজটা নিয়ে আমি আসি। তো থ্রেডিং করে দিলাম, তারপরে কিন্তু স্নান দান করে ওই যে কাপড় টাপড়টি ছড়িয়ে দেবো আর কি। তো কাপড় টাপড়টি ছড়িয়ে সেরা বাড়িতে কিছু দমো। আর এদিকে ওই যে পুকুর পাড় ওইদিকেও কিন্তু দিয়ে আয়াম আর কি। তারপরে জানো তো ঘরে এসেরা তেল সিঁদুর দিলাম। তো
এদিকে তেল সিদ্ধ দিতেছি আর ঘড়ির কাঁটার দিকে দেখতেছি মানে অনেকটা সময় হয়ে গেছে। এত দেরি হয়েছে আজকে ভাবনার বাইরে। আজকে সময়টা যে আমার কীভাবে যে কাটলো আমি নিজেও কইতে পারতাম না, মানে কীভাবে যে গেল গা সময়টা। তো এদিকে কিন্তু আমি সকালবেলা একটা চুড়িদারের পিস কাটছিলাম আর কি। তো ওইটা শেয়ার করছি না তোমাদের সঙ্গে, মানে ক্যামেরাটা ওই যে কইলাম যে ক্যামেরার এপার ওপার মানে দুটোই মিলে এসে কাজ করি আর কি, যতটুকু সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করি। তো একটা মানে কুর্তি চুড়িদারের পিস আর কি কাটিং করছি। তো কাটিংটা করে সেলাইকা দিছি, এটা পরে সেলাই করবো। আর এদিকে তেল সিঁদুর দিয়ে লাইলাম। ওই যে দেখো 1:30 বেজে গেছে, কিন্তু শীতের সকালে সময়টা যে কীভাবে জায়গা বুঝতেও পারি না। তো ওই যে বাইরে কিছু ছড়িয়ে দিলাম। আর ওই যে পুকুর পাড় দেখো, পুকুর পাড়ও কিছু দিয়ে আইসি আর কি। এদিকে কিন্তু সবটি আমার না, এদিকে সবাইরই শীতকালে না, এদিকে কিন্তু মানে পুকুরের এদিকে সবাই কাপড় টাপড় রোদ্রে দেয় আর কি। তো বিল্ডিংয়ের এদিকেও কিছু আছে। আর ওই যে দেখো বিল্ডিংয়ের এদিকেও কিন্তু আমি জল টল দিছিলাম, ওইটিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তো কালকে মিস্ত্রি আইব আর কি কাজ করতে, তো তার লেগে কিন্তু জল টল দিয়ে রাখলাম। তারপরে মানে ঠান্ডাও লাগতেছিল, তো ঘরে একটু কাজ করছিলাম। তারপরে কিন্তু বিকাল হয়ে গেছে জানো তো। এটি কিন্তু ঘরে নিয়ে আয়াম। আর ওই যে কইলাম যে খুবই মানে সময়টা কীভাবে যে জায়গা কইতেও পারি না আর কি। খুব তাড়াতাড়ি সময়টা যেমন জায়গা, শীতের দিন। তো 12টা বাজলেই কিন্তু 12টা বাজার সঙ্গে সঙ্গে যেমন লাগে দিনটা একদম গেল গা, মানে একদম কী কম রোদ্র রোদ্র সব জায়গা। তো কাপড় টাপড়টিও ঘরে আনলাম, আইনা সেরা কিন্তু মানে গুছগাছ করে রাখতেছি। আর আমি সব সময় মানে কাপড় চোপড় আইনা সেরা গুছগাছ করে রাখা দিই, নাইলে কিন্তু আমার ভালো লাগে না। কারণ হইলো অক্ষণ করি আর পরেও করি, আমারই তো করতে হইব, তার লেগে কিন্তু মানে গুছগাছ করে রাখা দিই আর কি। আর এমনি তো দেখো মানে আমার ঘরটা যেহেতু ছোট, তো এলোমেলো করে রাখলো মানে বেশি ভরপুর লাগবো, ভালো লাগতো না। তার লেগে কিন্তু যতটুকু সম্ভব ততটুকুই গুছগাছ করে রাখি। তারপরে এই যে পিঠার যে পাতিলটা ওইটা ডেকে সেটা হয়তো তোমরা বুঝছো যে কি করবো আজকে। তো আজকে কিন্তু মানে এত ব্যস্ততার মাঝেও দেখো শখ কত কিছু আমার, মানে অনেকদিন হচ্ছে পিঠা খাওয়ার ইচ্ছে হয়েছিল, চিতই পিঠা আর কি। তো এটি বানামো। তো চিতই পিঠা বানানোর লেগে কিন্তু এদিকে পিঠার যে পাতিলটা আছে ওইটারে কিন্তু একটু মানে মাটি দিয়ে সেরা লেপা নিলাম, মানে পেছনটা দিয়া দিছি আর কি, পেছনের সাইডটা দিয়ে সেরা কিন্তু ওই যে চুলার মধ্যে তনার পাপার লেগে জল গরম বসাইছিলাম, ওই দিকে কিন্তু রাইখা দিছি একটু গরম হইব। তো এদিকে আইলো বিয়ার জল ভরার লেগা। তো এদিকে একটু দেখলাম, তো দেখে সেরা মা মেয়েই দেখলাম, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এই যে তনু আর আমি। তো এদিকে কিন্তু একটু সময় কাটে এসেরা, তারপরে ঘরে এসেরা জানো তো আমার মিক্সারটা না কেড়ে জানি না, মানে নিচ দেওয়া বাইরে হয়ে যায় আর কি মিক্সার করতে। তো শিলবাটাতেই বাইরটা সেরা করে নিতেছি। তো এই যুগের মেয়ে হয়ে সেরাও দেখো এত কিছু পরিশ্রম করে সেরাও মানে শিলবাটাই বাইরটা সেরা আবার পিঠা বানাই। আর তারপরে আবার সংসারে সব কিছু সামলায় সেরা কিন্তু ওই যে পার্লারের কাজটাও সামলায়া, সেলাই কাজ সব কিছু মানে একা হাতে সামলায় আর কি, সেলাই পার্লার সংসারে সব কিছু সামলায় সেরা। এদিকে দেখো আবার শিলবাটের বাইরটা সেরা পিঠাও বানিয়ে লাইতাছি। তো আমরা 4 জনের লেগে 4টা পিঠা বানাইলাম। তো এই যে তো 4 জনের লেগে 4টা পিঠা বানালাম, কেমন হয়েছে অবশ্যই জানাইও। তো খুবই কিন্তু টেস্টি হয়েছিল জানো তো আজকে। তারপরে এই যে চাটা আর পিঠাটি নিয়ে আইলাম আর কি এ করে। তো এই করতে কি দিয়ে দমো। তো মেয়ে কইছে মেয়ে নাকি
চচ দিয়ে খাইব, তো তনর পাপারও একটু চচ দিলাম। তো তারা চচ দেওয়া চা দিয়ে আসার আচ্ছা খাইব। তারপরে কিন্তু তনর থাম্মিরে আমি চাটা দিয়ে আইতাছি ওই যে। আর তনর থাম্মি জানো তো ক্যামেরার সামনে তেমন একটা আইতে চায় না আর কি। তো যে সময় ক্যামেরা করতে নেই তাই নিয়ে একটু অস্বস্তি ভাব দেখায়, তো তার লেগে করি না। তো যতটুকু পারি তোমার সঙ্গে শেয়ার করি। তো তনর বাবার ওইদিকে চা দিয়ে নিলাম, তারপর আমিও খাইয়া নিতেছি চাটা। তারপরে আরও কিন্তু কাজ আছে, তো ওইটিও করবো। মানে সব কিছুই তো ওই যে কইলাম সামলাতে হয়। তো এই যে আমার মেয়েও খাইতেছে, তো একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে, সবারই শেয়ার করছি, মেয়েরা শেয়ার করছিলাম না। তারপরে মেয়েরও একটু শেয়ার করলাম। তারপরে কিন্তু এদিকে চা টিফিন খেয়ে সেরা এদিকে তনর বাবা এই যে বালুটি উঠে দিল, উঠবে দেখে আমি আইনা এদিকে ডাললাম আর কি 10 গামলা। তো যে পরদিন মিস্ত্রি আইব তার লেগে আর কি। তো সব কিছুই করে সেটা অভ্যাস আছে যদিও, তো সব কিছুই করি। তো সব কিছু নিজের হাতে করণটাই আমার ভালো লাগে। তো এই পর্যন্ত একটা টাটা।